আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বন্ধুগণ, আজকে আমরা যে আলোচনা নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেল নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে কোরআন থেকে এবং গাছের ঔষধ থেকে আজকে একটা বিষয় জানানোর জন্য আমলটা নিয়ে আসছি, খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক মা বোন মেয়ে মহিলারা গর্ভ ধারণ করেন, সন্তান পেটে ধারণ করেন, আল্লাহ পাকের হুকুমে আসে। অনেক মহিলারা শরীর দুর্বল থাকে, বয়স কমের কারণে শরীরটা দুর্বল হয়ে যায়, ডাক্তারি ট্রিটমেন্ট করার পরে শরীরটা সতেজ হয় না, প্রসবকালে খুব যন্ত্রণা হয়, কষ্ট হয়, এমনকি শরীরটা নিস্তেজ হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। কত বড় আলেম ছিলেন এটা আমাদের ভাষায় শোভা পায় না, খুব বড় মাপের আলেম ছিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, কোনো মহিলা যখন গর্ভ ধারণ করে 6 মাস পরের থেকে যদি 3টি করে লাল গোলাপের পাপড়ি, 3টি করে গোলাপ ফুলের পাপড়ি যদি সারা রাত্র 1 গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখে, সেই গোলাপের পাপড়ি পানির ভিতর ভিজে তার রস কষ যখন ওই পানির ভিতর ছেড়ে দিবে, সকালবেলা সেই পাপড়িটা ওই পানিতে উঠে ফেলাই দিবে। এবং কি ওই পাপড়ির যে বীজাণুযুক্ত পানি ছিল, ওই পানিটা যদি প্রতিদিন সকালবেলা 1 বেলা করে খাইতে পারে খালি পেটে, ওই মহিলার এত গায়ের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, তার প্রসবকালে কোনো কষ্ট হবে না, গায়ে সর্বোচ্চ শক্তি আল্লাহ তাআলা দান করবেন। এমনকি আরও কিছু ওষুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি খুবই অসুস্থ থাকে, সদা সর্বদা শরীরটা দুর্বল থাকে, ক্লান্ত থাকে, ডাক্তারি ট্রিটমেন্টও কাজ হয় না, সেই ব্যক্তি যদি সকালে একটা খালি পেটে একটা খেজুর এবং রাতের বেলা ভাত খাওয়ার পরে খাওয়ার পর আরেকটা খেজুর যদি সে খাইতে পারে, তার গায়ের ভিতরে আল্লাহ তাআলা সর্বোচ্চ শক্তি দান করবেন। তিনি যেভাবে চললে ভালো হয়, তার নিজে চলতে ভালো লাগে, আল্লাহ তাআলা ওই পরিমাণ সতেজ দান করবেন, শক্তি দান করবেন, তার কোনো প্রকার কষ্ট হবে না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো যদি করতে পারি, যেমন ছোলা বুট আছে না, এই ছোলা বুট যদি রাতের বেলা এই 10-15টা ছোলা বুট রাতের বেলা যদি ভিজায় রাখে, সকালবেলা ওটা ফুলে যাবে। ওই ছোলা বুটগুলো যদি খালি পেটে খাইতে পারে, ওই ব্যক্তির গায়ের চেহারা সৌন্দর্য হবে, ত্বক ভালো হবে, গায়ের শক্তি আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। কারণ কি, এগুলো অনেক কিছু আছে, ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলা সেবন করতে পারলে, খাইতে পারলে, আমল করতে পারলে, সাথে সাথে অনেক মহিলারা আছে, অনেকটা আমল দিয়ে দিই আজকে আমলে এই 2 মিনিটের ভিতরে। অনেক মহিলাদের মুখের ভিতরে ব্রণ হয়, চেহারা নষ্ট হয়ে যায়, মেস্তা পড়ে যায়, চেহারা গ্লেস নষ্ট হয়ে যায়। এই চেহারা যদি সুন্দর করতে চা, নামাজ তো পড়তে হবে বাধ্যতামূলক, এটা আল্লাহ পাকের বিধান হুকুম। প্রতিদিন মাগরিবের নামাজের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার করে হাতের ভিতরে ফু দিবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ফু, এভাবে ফু দিবে। তারপরে 7 বার আল্লাহুন নূরুস সামাদ, আল্লাহুন নূরুস সামাদ, আল্লাহুন নূরুস সামাদ, এভাবে 7 বার পরে 7টা ফু, আল্লাহুন নূরুস সামাদ বিসমিল্লাহ ফু, আল্লাহুন নূরুস সামাদ বিসমিল্লাহ ফু, এভাবে 7 বার বলে 7টা ফু দিয়ে মনে করবে এই হাতের ভিতরে আল্লাহ তাআলার নূর, আল্লাহ পাকের নামের নূর আমার হাতে ভরে গেছে, সুবহানাল্লাহ। এটা মনে করা, নিয়ত রাখা, বিশ্বাস রাখা। পরে এইভাবে যদি হাত মুখের ভিতরে এইভাবে টাচ করে দেয়, বুলিয়ে দেয়, আমি বলবো তিনি এইভাবে 40 দিন আমল করুক, তার চেহারা 50,000 টাকার মেডিসিন যে না কাজ করবে, তার চেহারা তার থেকে আল্লাহ তাআলা উজ্জ্বল বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই যে ফজর মাগরিব এগুলো নামাজের যারা ইহতেমাম করে, আল্লাহ তাআলা তার গায়বীতে রিস্কের ব্যবস্থা করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা আসমানি বালা জমিনি বালার থেকে হেফাজত করবেন, তার চেহারা সৌন্দর্য হয়ে যাবে, অন্তরের নূর পয়দা হয়ে যাবে, তার জবান বড় পবিত্র হয়ে যাবে। আমল নাই, টামল নাই, ইস্তেগফার নাই, জিকির আজগার নাই, আল্লাহ পাকের নাম নাই, 2-1টা দোয়া কালামা শিখাই কবিরাজের ভিতরে লেগে যায়, পরে হুজুর কাজ হয় না, তোমার জবান পবিত্র করো, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।